এদিকে জাকের আলীকে নিয়ে বর্ণবাদী মন্তব্য দেখে ক্ষুব্ধ বাংলাদেশ হেড কোচ ফিল সিমন্স। বাজে পারফরমেন্সের সমালোচনা হতে পারে, তবে বর্ণবাদমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই ক্যারিবিয়ানের কাছে। ওপেনার নাইম শেখের ফেসবুক স্ট্যাটাস নিয়েও মন্তব্য করেছেন ফিল সিমন্স। এশিয়া কাপ ব্যর্থতা, আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ, আরব আমিরাত থেকে অস্বস্তি নিয়ে দেশে ফেরার পর বিমানবন্দরে হেনস্থার শিকার টিম বাংলাদেশ। প্রত্যাশা পূরণের ব্যর্থতায় এক পক্ষের তোপের মুখে নাইম শেখ, জাকের আলীরা। আবুধাবিতে শেষ ওয়ানডেতে একাদশের সুযোগ পেয়ে 24 বলে 7 রানের বেশি করতে পারেননি নাইম শেখ। এ ওপেনার তো বটে, বাকি ক্রিকেটারদের লক্ষ্য করেও করা হয়েছিল বাজে মন্তব্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসবের জবাব দিয়েছিলেন নাইম। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের একাদশে তাকে না রাখা হলেও এই ইস্যুতে কথা বলেছেন হেড কোচ ফিল সিমন্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের কিছু লেখার সাথে আমি একমত নই। ব্যক্তি হিসেবে লেখার অধিকার রয়েছে, তবে আন্তর্জাতিক ও জাতীয় দলের ক্রিকেটার হিসেবে আমার ক্রিকেটারদের অবশ্যই এসবের জবাব দেওয়া উচিত নয়। ক্রিকেটারদের বাজে পারফরমেন্সে গঠনমূলক সমালোচনা হলে আপত্তি নেই হেড কোচের, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাকের আলীকে নিয়ে করা বিরূপ মন্তব্যের জবাব দিয়েছেন এ ক্যারিবিয়ান। ক্রিকেটারদের প্রতি বর্ণবিদ্বেষী সুর থাকা ভালো কিছু নয়। আপনি কোন জায়গার, আমার তাতে কিচ্ছু যায় আসে না। জাকের আলীর প্রতি যা হয়েছে এ নিয়ে আমি বিরক্ত, তবে আমি চাই না খেলোয়াড়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসবের জবাব দিক। বিমানবন্দরে ক্রিকেটারদের হেনস্থায় জড়িতদের ধরতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চেয়েছে বিসিবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও নিরাপত্তা নিয়ে থাকছে বাড়তি সতর্ক।